বাংলাদেশের প্রত্যেকটা অ্যাম্বাসি যাদের এখানে বিনিয়োগ আছে তারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য চেষ্টা করবে। অতএব বাংলাদেশ সরকার কখনো এই দায় থেকে মুক্তি পাবে না। তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, এখানে টাকা খরচ করে ফেলেছে, এই টাকা বাংলাদেশকে অবশ্যই করের টাকা থেকে, ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দিতেই হবে। কোনো উপায় নাই এখান থেকে। ইদার বাংলাদেশি আদালতে মামলা করে তারা টাকা নেবে, তা না হলে সিঙ্গাপুর থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোতে অথবা যার দেশের বিনিয়োগ সেখানে বাংলাদেশের বিপক্ষে মামলা করে তারা এই টাকাটা আদায় করবে। এটার মাধ্যমে যেটা হচ্ছে, যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করতে চান তারা বাংলাদেশে বিনিয়োগ করবার ব্যাপারে অনুৎসাহিত হবেন। তারা বোধ করছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা ভালো দেশ না, ভালো পরিবেশ এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ক্ষতিপূরণ থেকে বাঁচতে পারছেন না, ক্ষতিপূরণ প্লাস জরিমানা দুইটা আপনাকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে যখন পৃথিবীতে বিভিন্ন মামলা হবে সেই মামলার খরচ কিন্তু ট্যাক্সপেয়ারদের টাকায় বাংলাদেশকে চালাতে হবে। এটা শুধুমাত্র আপনার আমার কূটনৈতিক সম্পর্ককে হালকা করবে না, আমাদের রাজস্ব থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মামলাতে প্রতিনিধিত্ব করতে হবে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকাতে মামলা হয়েছে। তারা আমেরিকাতে একটা মিটিংয়ে গেছে, আপনার দাতা সংস্থাদের সাথে একটা মিটিং ছিল, সেখানে একটা আমেরিকা বেসড বিদ্যুৎ কোম্পানি তাদের বিরুদ্ধে প্রায় $31 মিলিয়ন জরিমানা এবং ক্ষতিপূরণের দাবি তুলে মামলা করেছে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ সরকারকে সেখানে কোর্টে গিয়ে ডিফেন্ড করতে হয়েছে যে তাদেরকে যেন গ্রেফতার করা না হয়। যেহেতু তারা মন্ত্রী স্ট্যাটাসে আছেন, তারা প্রিভিলেজ আছে রাষ্ট্রের, তাদেরকে গ্রেফতার করা হয়নি। তাহলে এই 34টা কোম্পানির ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে, আগামী কয়েক মাসের মধ্যে ঘটবে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা বোধ করছি যে সরকারকে এই সিদ্ধান্ত থেকে উঠে আসতে হবে। সরকার যে প্রসেসের মধ্য দিয়ে কোনো পরামর্শ ছাড়া, কোনো কনসালটেশন ছাড়া এখানে এই কাজগুলো করছে, এটাকে আমরা অন্যায্য মনে করেছি। ইতিমধ্যে আপনারা জাতীয় পত্রিকাগুলোতে দেখেছেন যে তারা বলছে যে প্রায় $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট এই খাতে এখন হুমকির মুখে আছে। $5 বিলিয়ন মানে হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা, 2টা পদ্মা সেতুর টাকা এই খাতে, নবায়নযোগ্য জ্বালানির খাতে। সেজন্য আমরা বোধ করছি যে আমরা আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারছি এবং স্টেক হোল্ডারদের সাথে যে মিটিং হয়েছে, শুধুমাত্র জ্বালানি উপদেষ্টার কারণে এই সিদ্ধান্তটা কার্যকর করা যাচ্ছে না। সচিব থেকে শুরু করে যারা ডিপার্টমেন্টে আছেন তারা সবাই বোধ করছেন এই সিদ্ধান্তটা সঠিক না। তো আমরা জ্বালানি উপদেষ্টা মহোদয়কে আহ্বান করছি যে দয়া করে রাষ্ট্রের স্বার্থে গোয়ার্তুবি থেকে বের হয়ে আসেন। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয় না, আপনার রাগ অনুরাগের বিষয় না, এটা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত একটা বিষয়, বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত বিষয়, জনগণের স্বার্থের সাথে জড়িত বিষয়। যেই মুহূর্তে আমরা বলছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত কারণ সে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, সুন্দরবনের ক্ষতি করছে, যেই মুহূর্তে আমরা দাবি তুলছি যে আদানির সাথে অতি উচ্চমানের লুটপাটের বিদ্যুৎ আমদানি বন্ধ করতে হবে, আপনার বিকল্পটা কোথায়? আপনি কেন বিদেশি বিনিয়োগকে অনুৎসাহিত করছেন? এইটা কোনোভাবে ন্যায্য হইতে পারে না। তো সেই প্রেক্ষাপটে এবি পার্টির পক্ষ থেকে আমরা আজকে 10 দফা দাবি আমরা সরকারের কাছে তুলে ধরছি যে তাদেরকে ইমিডিয়েটলি এই কাজগুলো করতে হবে, তা না হলে বাংলাদেশ রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা বোধ করছি।